মিশরের রাজপ্রাসাদে সেদিন উৎসবের আমেজ। চারদিকে আলোকসজ্জা, রাজকীয় জাঁকজমক আর উল্লাস। কারণ তৎকালীন বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী শাসক ফেরাউনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিলেন আসিয়া বিনতে মুজাহিম আলাইহিওয়াসাল্লাম। বাইরের মানুষের চোখে এটি ছিল অভাবনীয় এক রাজকীয় বিয়ে, কিন্তু আসিয়া আলাইহিওয়াসাল্লামের জন্য এটি ছিল জীবনের সবচেয়ে বড় ও কঠিন এক পরীক্ষা। ফেরাউন নিজেকে খোদা দাবি করত। তার প্রাসাদে ছিল দুনিয়ার সব আরামায়েশ, সোনা দানা আর ক্ষমতার দম্ভ। কিন্তু আসিয়া আলাইহিওয়াসাল্লামের হৃদয় এসব জাগতিক মোহে আবদ্ধ ছিল না। এক অহংকারী এবং জালিম শাসকের স্ত্রী হওয়া সত্ত্বেও তার অন্তর ছিল এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি সমর্পিত। রাজকীয় প্রাসাদের চাকচিক্যের আড়ালে তার জীবন কেটেছে চরম একাকিত্ব ও ঈমানের কঠিন লড়াই। ফেরাউনের স্ত্রী হয়েও তিনি ফেরাউনের কুফরি ও জুলুমকে কখনো মনে প্রাণে মেনে নেননি। পরবর্তীতে হযরত মুসা আলাইহিওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো লালন পালন করা এবং নিজের ঈমান রক্ষার্থে ফেরাউনের নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসিমুখে শাহাদাত বরণ করার মাধ্যমে তিনি ইসলামী ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। যেদিন আসিয়া আলাইহিওয়াসাল্লাম ফেরাউনের প্রাসাদে বধূ হয়ে এসেছিলেন, সেদিনটি হয়তো মিশরীয়দের কাছে ছিল এক মহোৎসবের দিন, কিন্তু ইতিহাসের পাতায় দিনটি লেখা আছে এক মহিয়সী নারীর দীর্ঘ ঈমানী লড়াইয়ের সূচনালক, যার বিনিময়ে মহান আল্লাহ তাকে জান্নাতে নিজের জন্য একটি ঘর নির্মাণের সুসংবাদ দিয়েছিলেন।